মোসাফাই সালামুন আলাইকুম রহমতুল্লাহ। জি, সালামুন আলাইকুম। কেমন আছেন? জি, দুই ইচ্ছার মিলনে ভালো আছি। আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা এবং আমাদের তাৎক্ষণিক ইচ্ছা, দুই ইচ্ছার মিলনে ভালো, আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে আমাদের আর এক ভাইয়ের একটু পরিচয় করে দিই। উনি সগির খান, আমার বিআই সম্পর্কে। উনি আসছেন আমার সাথে একটু কথা বলার জন্য। একই সঙ্গে আপনার সাথে বলি আমাদের পরিকল্পনা নিয়ে আমরা কি করতে চাচ্ছি। আপনি যেহেতু জানতে চেয়েছেন, এই জন্য আমাদের রিসালাত ফাউন্ডেশন নিয়ে একটু কথা বলবো। উদ্দেশ্যে গিয়ে আমরা যেটা দেখি, মানুষের সমস্যা হলো মানুষের দৈনন্দিন যে আয় দরকার, ওই আয়টা করতেই সংকলন করে পারে না, সময় সংকলন করতে পারে না, ইনকামের রাস্তা পায় না। বিধায় তারা কোরআনের বিধান নিয়ে চিন্তা গবেষণা করার সময় পায় না। একটা সহজ কথা, ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করে, অনার্স ফাইনাল করে, ইভেন পিএইচডি করে ছেলেপেলে ঘুরতেছে। মাদ্রাসা থেকে উচ্চ ডিগ্রি নিয়ে তারাও ঘুরতেছে, কোনো না কোনোভাবে অন্যের উপর মুখোমুখি হচ্ছে, আমাকে চাকরি দাও। নিজেরা উদ্যোগী হতে পারছে না, কারণ একা করতে পারছে না। তাদের সেই উদ্যোগী হওয়ার মতো ব্যবস্থাপনাও তাদের মধ্যে নেই। তো এই লক্ষ্যে আমরা চাচ্ছি সারা বাংলাদেশে যারা এই ধরনের শিক্ষিত জনতা যারা উদ্যোগী হতে চায়, ব্যবসায়ী হতে চায়, তাদেরকে সুন্দরভাবে একটা ব্যবসার পরিকল্পনা দিয়ে আমরা নিজেরাই তাদেরকে যোগান দিব, যাতে তাদের লসের কোনো সম্ভাবনা নেই। আর সেই উদ্যোগের জন্য দেখি প্রত্যেকটা মানুষের একটা চাহিদা বেশি দরকার, সেটা হলো একটা বাহন। যদি আপনার এক জায়গা থেকে এক জায়গায় যাবেন, ইভেন শহরে বা গ্রামে, ইভেন পাহাড়ে, বাহন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার নিজের একটা ট্রান্সপোর্টেশন থাকতে হবে। না হলে আপনি বাসের জন্য বসে থাকবেন, বাস সময় মতো আসবে না, রাত্রে পাবেন না, সকালে যেতে পারবেন না, রাত্রে যেতে পারবেন না। আবার রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি যা আছে, এদের সাথে বসে থাকলে আপনি টাইম ওয়েস্ট করছেন, আপনার সময়ের কাজটা সময় করতে পারছেন না, আপনি সময় মতো সালাত করতে পারছেন না। যে কোনো যানবাহনে যারা থাকে তারা প্রায় 90% লোক সালাত আদায় করতে পারছে না। কিন্তু আপনার যদি নিজের একটা বাহন থাকতো, আপনি নিজের মতো করে টাইম সেভ করে, মসজিদ হচ্ছে সালাত কায়েম করতে হবে, সালাতে যা উপস্থিত হয়ে সালাত ফরজ না সালাতটা অন্তত করে আপনি বেরোয় পড়তে পারেন কাজে। আর সেই লক্ষ্যে প্রথমে আমি একটা নিজস্ব বাহনের দিকে আপনার পরিচয় করাই দিচ্ছি। তারপর একটা ছবি দেখেন, একটা ইলেকট্রিক বাইক। ইলেকট্রিক বাইকটার বিশেষত্ব হলো এটা একবার চার্জ দিলে এটা 140 থেকে 160 কিলো পর্যন্ত রান করবে। একবার চার্জে হয়তো 12 থেকে 15 টাকা খরচা হতে পারে, কিন্তু সে রান করবে 140 থেকে 160। এর চেয়ে সস্তা বা একেবারে মানে এর থেকে সাশ্রয়ী আর কোনো বাহন বাংলাদেশে হতে পারে না। দুই, বাহনটায় স্পিড নেবে 80 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ব্যাটারিতে তো অন্যান্য গাড়িগুলো যা আমাদের দেশে এখন আছে, এগুলার স্পিড আছে ম্যাক্সিমাম 50 কিলো, কিন্তু ওদের কন্ট্রোলারে কভার করে না। বাট এখানে ব্যবহার করছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে কন্ট্রোলারটা এভাবে সেট করা হয়েছে যাতে 80 কিলো পর্যন্ত স্পিড নিতে পারে। দ্যাট ইজ মোর দ্যান এনাফ। যে কোনো লোক যে কোনো দিকে ঘুরে আসতে বিনা পয়সা ঘুরে আসবে। তৃতীয়ত, এখানে ব্যবহার করা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি, যে লিথিয়াম ব্যাটারিটা অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী, 72 ভোল্টের। ওজন আছে মাত্র 5 থেকে 6 কেজি। ফলে টোটাল স্কুটির ওজন হলো মাত্র 70 কেজি। আর এই লিথিয়াম ব্যাটারি না দিয়ে যদি এখানে লেড অ্যাসিড ব্যাটারি দেওয়া হতো, তাহলে তার ওজন হতো 116 কেজি। 116 কেজি ওজনের একটা বাহন একটা মেয়ে অন্তত জায়গায় উঁচা করতে পারে না, একটা পুরুষের জন্য কষ্ট হয়ে যায়। সো ইজি টু রাইড, ইজি টু মুভ, ইজি টু রান। ব্যাটারিটা লাইফ দেবে 3.5 থেকে 5 বছর। নর্মালি লেড অ্যাসিড ব্যাটারি 8 মাস 9 মাসে শেষ হয়ে যায়, 1 বছর শেষ, আবার ব্যাটারি পাল্টাইতে হয়। আর এটা ওখান থেকে সেফ। এবং এই বাহনটা যদি আমাদের শিক্ষিত ছেলেপেলে যারা আছে, বিশেষ করে অনার্স করছে, মাস্টার্স করছে, চাকরি পাচ্ছে না, মাদ্রাসা থেকে পাশ করছে, চাকরি পাচ্ছে না, ইমামতি করে মানবতার জন্য জীবনযাপন করছে, তারা ভালো আর্ন করছে না, এরা যদি একটা বাহন নিয়ে আমাদের পরিকল্পনায় তারা মার্কেটিং করে, আমাদের পরিকল্পনায় চলে, তাহলে তারা কিভাবে লক্ষাধিক টাকা আর্ন করতে পারে প্রতি মাসে প্রতিটা ব্যক্তি। এই পরিকল্পনা সংক্ষেপে একটু বলি। এখন আমরা যেটা করছি, ধরেন এই ধরনের প্রোডাক্ট, এগুলো আমরা প্রতিনিয়ত চায়না থেকে নিয়ে আসে এটা আমরা হোলসেলারকে দেই। হোলসেলারকে দিলে ধরুন এরকম একটা প্রোডাক্ট আমরা হোলসেলারকে দেই 230 টাকা 35 টাকায়, কিন্তু হোলসেলাররা সেটা
দোকানদার বা সুপার শপ বা আপনি অন্যান্য শপগুলাতে তারা বিক্রি করে 290 থেকে 300 টাকায়, জি আর তারা রিটেলারকে 400 টাকা বিক্রি করে, 350 400 এরকম টাকা বিক্রি করে। তাহলে রিটেলার যে একেবারে ভোক্তা আর আমাদের যারা ইম্পোর্টার, ভোক্তা ইম্পোর্টার মাঝখানে অনেক গ্যাপ, প্রায় 50-50 গ্যাপ। এই গ্যাপে যারা স্কুটি নেবে তাদেরকে একটা সফটওয়্যার মধ্যে আমরা ঢুকাতে চাচ্ছি, একটা অ্যাপসের মধ্যে আসবে। অ্যাপসে এসে তারা প্রতিদিন এইগুলো নিয়ে বের হইয়া 2 কার্টন, এরকম অনেক মাল আছে, নট অনলি দিস, আমাদের ইম্পোর্ট করা প্রোডাক্টটা নিয়ে কাস্টমার টু কাস্টমার দৌড়ে যাবে, ডোর টু ডোর। তারা গেলে এইরকম একটা এক্সাম্পল, এইরকম একটা প্যাকেজে প্রতি প্যাকেজে অন্তত 60 টাকা তারা আর্ন করবে, এক্সট্রা বেনিফিট। এই 60 টাকা বেনিফিট করলে তারা দিনে যদি মাত্র 2 কার্টন বিক্রি করে, মানে 48 পিস, তারা অন্তত 2880 টাকা একদিনে ইনকাম করবে। তার ইনকাম একটা রিক্সা চাইলে সারাদিন পায় না, একটা বাইক চাইলে সারাদিন পায় না, একটা বাইক রাইডার বাইক শেয়ার তারা পায় না, বাট পলিসি এটা দিয়ে সম্ভব। তাহলে মাসে এই ছেলেগুলা মাসে এই একটা খাত থেকে 60 থেকে 70 হাজার টাকা কামাবে মিনিমাম। এরপরে আসুন, আমি অ্যাপসের মাধ্যমে পাঠাও থেকে শুরু করে যারা এই অনলাইনে প্যাকেজগুলো ক্যারি করে, আমাদের ছেলেগুলো সেটা করতে পারবে, কিন্তু আমাদের ছেলেগুলোর পয়সা খরচা কম, ওই পাঠার তো ফুল খরচা লাগে। প্লাস আমাদের ছেলেগুলো যে বাইকটা ইউজ করবে বা স্কুটি, এইখানে মালামাল রাখার মতো একটা ব্যাগ রেখে নিতে পারবে, ইজি টু হ্যান্ডেল ইট। বাট পাঠাও বা বাইকে যে ইউজ করে ওইটা এটা সম্ভব না। জি সুতরাং এই ছেলেগুলা এই খাত থেকে যদি প্রতিদিন 1200-1500 টাকা ইনকাম করে, তাহলে এখান তো মাসে 30,000 টাকা চলে আসবে। এই 2টা খাত থেকে 1 লাখ টাকা চলে আসে। জি এবার আসুন, এই ছেলেগুলো যেখানে মাল বিক্রি করে এখানে মার্কেট ক্রিয়েট হবে, তারা বাজার হয়ে যাবে, তারা তাদের ডিমান্ডটা সরাসরি আমাদেরকে দিবে না। জি জি সুতরাং তাদেরকে মাল আইনে আমরা আবার তাদেরকে ভোক্তা লেভেলে দিতে পারবো, সো দ্যাট ফ্রম দ্যাট পোর্শন দে অলসো ক্যান আর্ন মানি, রাইট? জি 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 এবার আসুন, অন্য কথায় আমি একটা উদাহরণ করছি, হয়তো আপনারা 2 জন জানেন, অনেক সময় দেখা যায় কোনো মাল দরকার, যখন বাংলাদেশে ক্রাইসিস পড়ে যায় তখন বাংলাদেশ সরকার ওইটা ট্যাক্স কমাই দেয়। যেমন নাকি পেঁয়াজের দর অনেক গেছে, পেঁয়াজ আমদানিতে ট্যাক্স লাগবে না, আমদানি করো, কয়েকটা কোম্পানিকে নির্ধারণ করে দিল আর আমদানি করবে। এরপরও কিন্তু পেঁয়াজের দাম কমাইতে পারে নাই তখন। সিমিলারলি ডিম, ইন্ডিয়া থেকে প্রায় 20 কোটি নাকি ডিম আনা হয়েছে, কোনো ট্যাক্স ফ্রি করছে। আমাদের কথা হলো, তোমরা এই পেঁয়াজ বা ডিমের উপরে ট্যাক্স ফ্রি না করে, পেঁয়াজ উৎপাদনে লাগে কি বীজ, অন্যান্য গাছপালা উৎপাদনে লাগে কি বীজ লাগে, সার লাগে এবং ওষুধ লাগে। তাহলে বীজ, ওষুধ, সার এইটার দাম একেবারে কমে যাবে, বলতে এটা ট্যাক্স ফ্রি করে দাও। আমরা ইম্পোর্ট করে আমাদের ছেলে মেয়ের, লক্ষাধিক ছেলে মেয়ে আমাদের আছে, তাদেরকে সারা একটা ডোর টু ডোর গ্রামগঞ্জে পৌঁছে দেবো। তাহলে আমার পেঁয়াজ উৎপাদন হবে, ফল উৎপাদন হবে, আনার উৎপাদন হবে, আপেল হবে, মাছ হবে, মুরগি হবে, ডিম হবে। আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করব, ইম্পোর্ট করব না। দিস শুড বি দ্য পলিসি। এই পলিসি আমরা সরকারকে দিয়ে অ্যাডাপ্ট করার চেষ্টা করব। সরকার বেনিফিটেড হবে, জনগণ বেনিফিটেড হবে। ইজ ইট নট আ রাইট? জি তাহলে আমরা এটা শুধু পলিসিটা অ্যাপ্লাই করব। দিস ইজ মাই পলিসি অ্যান্ড দিস পলিসি উইল ফলোড বাই আওয়ার রিসালাত ফাউন্ডেশন or the all members of the রিসালাত ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশনের নাম হবে রিসালাত ফাউন্ডেশন। কেন দিলাম এটা একটু সংক্ষেপে বলে দিই। এই রিসালাত ফাউন্ডেশনের নাম রিসালাত ফাউন্ডেশন দিলাম কেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিসালাত। তার আগে আমি বলি রসুল এবং রিসালাতের মধ্যে পার্থক্য কি, এটা কি জানা আছে কিনা? জি আপনি কাইন্ডলি বলুন। সূরা মায়েদা 67 নম্বর আয়াত, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন এখানে, ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল। রসুলকে সম্বোধন করে বলা হলো, বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিক পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা তোমার প্রতি যা নাজিল করা হয়েছে, মির রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে, অর্থাৎ রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করে তুমি ওইটা পৌঁছে দাও। আল্লাহ এখানে বলেনি তুমি এখানে তোমার সাথে কিছু যা নাজিল করছে এটা তুমি বুঝে শুনে মন করা কিছু বানিয়ে আর আলাদা জায়গায় পৌঁছে দাও। অর্থাৎ একদম পোস্টমাস্টারের যে কাজ সেটা হবে এরকম যে যা আছে হুবহু সেটা পৌঁছে দেবা। পোস্টমাস্টার তো দিয়ে পৌঁছে দেয়। এখন মনে করেন একটা লোক ওটা পড়তেই জানে না, চিঠি দিলেও পৌঁছে দিল। অর্থাৎ রসুল হলো প্রেরক, বার্তাবাহক, যেটা পৌঁছাবে সেটা হলো বার্তা। তাহলে বার্তা আর বার্তাবাহক বুঝলাম। এখন একটা লোক যে বার্তা পড়তে পারে তার তো আর বার্তা বাহকের দরকারই নেই। যে পড়তে পারে না সে বলবে মাস্টার সাহেব আসেন আমার একটু পড়ে বুঝাই দেন, আমি তো পড়তে জানি না।
রসুল যেন তাকে পৌঁছাই দেয় এবং পৌঁছাই দেওয়ার পর পড়েও দেয়, বুঝাই দেয়। হাউ টু রিড অ্যান্ড হাউ টু স্টাডি রসুল শিখাই দেবে, এর বাহিরে না। তাই রসুল শিখাবে কোনটা? আল্লাহ যেভাবে রসুলকে শিখাইছে, রসুল আবার সেইভাবে মানবের জন্য শিখাবে। এই জন্য রসুলের আবর্তন। জি তাহলে আমরা বলছিলাম যে যে পড়তে পারবে না তাদেরকে রসুল শিখিয়ে দেবে, এইভাবে পড়ো। কিন্তু শিখাবে কিভাবে? ওই কোরআন যেটা আসছে, নাজিল করছে, ওইটা হুবহু যেভাবে রসুল শিখছেন আল্লাহর পক্ষ থেকে, জিবরাইলের থেকে, ঠিক ওইভাবে বুঝাবে, সাথে সংযোজন বিয়োজন করা যাবে না। যে পড়তে পারবে না তাদেরকে রসুল শিখিয়ে দেবে, এইভাবে পড়ো। কিন্তু শিখাবে কিভাবে? ওই কোরআন যেটা আসছে, নাজিল করছে, ওইটা হুবহু যেভাবে রসুল শিখছেন আল্লাহর পক্ষ থেকে, জিবরাইলের থেকে, ঠিক ওইভাবে বুঝাবে, সাথে সংযোজন বিয়োজন করা যাবে না। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ ওইটাই পৌঁছে দিয়ে বললেন যেটা আল্লাহ নাজিল করছে রসুলের প্রতি, এবং হুবহু ওইটা, ওর সাথে কোনো সংমিশ্রণ নেই। ওয়াইল্লাম তাফাল, যদি তুমি সে না করো, ফামা বাল্লাতা তা রিসালাতা হু, তাহলে তুমি জেনে রাখো তুমি এটা পৌঁছালে না। মানে একটা কঠিন শর্ত দিল। এই শর্তের মাধ্যমে এটা বোঝানো হলো যে তুমি এর ব্যত্যয় ঘটাইয়া অন্য কিছু ঘটাইতে পারবে না, নিজের থেকে লিখতে পারবে না, নিজেকে বলতে পারবে না, হুবহু যা আছে তাই পৌঁছে দেবা। জি তাহলে আমরা কোরআন অনুসরণ করলে আমরা সব কিছু সমাধান পাবো, কোনো ইখতিলাফ থাকবে না। কোরআন অনুসরণ না করলে ইখতিলাফ তৈরি হয়ে যাবে। এই জন্যে আমরা আমাদের মৌলদীবৃত্তের কোরআনের বাহিরে যারাই কথা বলতেছে তাদের মধ্যে ইখতিলাফ দেখতে পাচ্ছি, মারামারি কাটাকাটি যাচ্ছে। গতকালকে মেসেজ দেখলাম হিল্লা বিয়ে নিয়ে 15 জন না কতজন নিহত হয়েছে কোন জায়গায়। এগুলো হতো না। এবং এই যে ঘটনা ঘটছে, এইটার জন্য আল্লাহ পরের জায়গায় বললেন আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে বা রসুলকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবেন। কারণ কি? কারণ যদি আমি বলি, আমার দিক থেকে বলি, মানুষের মধ্যে ইবলিসের জ্ঞানে ভরপুর। ইবলিস যা চাইছে ওইটাই মানুষের ভিতরে ভরপুর রয়েছে, ইবলিসের জ্ঞান। ইবলিসের জ্ঞান মানে হলো কোরআন বিরোধী জ্ঞান। কোরআন বিরোধী জ্ঞান যা আছে ওইটা মানুষের ভিতরে যখন চলমান থাকে, বিরাজমান থাকে, তখন মানুষ ইবলিসের দ্বারা পরিচালিত হয়। তখন যদি এই আল্লাহর রিসালাত আপনি পৌঁছাইতে যান, তখনই আপনাকে মানুষ আঘাত করতে পারে, সমস্যা করতে পারে, আপনার প্রতি চড়াও হতে পারে। এই জন্য আল্লাহ যে বলছেন যে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবেন, আগেই বলে দিচ্ছেন। জি 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 তা আমরা যদি এই কোরআনের বাণী, এই রিসালাত মানুষের দরবারে প্রকাশ করতে থাকি, যারা কোরআন জানে না, না জানার ভান করছে, যারা বোঝে না, মৌলবীরা যারা কোরআন বিরোধী কথা বলছে, কোরআনের বিরোধী যে হাদিসগুলো নিয়ে টানাটানি করছে, ইখতিলাফ করছে, তারা আমাদের বিরুদ্ধে লাগতে পারে। কিন্তু সেক্ষেত্রে জেনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, তাতে কোনো সন্দেহ নেই। জি জি সুতরাং আমাদের এই ফাউন্ডেশন কাজটা করবে, আল্লাহ রেসালাতটা সকলের মাঝে পৌঁছে দিবে। আর এই রেসালাত পৌঁছানোর জন্যই তাকে ব্যবসায়ী বানাইতে হবে, তাদেরকে উদ্যোগী বানাইতে হবে, তাদের আর্নিং লেভেল তৈরি করতে হবে, তারা শান্তি পাবে, তারা পারিবারিক শান্তি হবে, এবং সবাই কোরআন জানবে, বুঝবে, এবং দেশে কোরআনের আইন না শুধু কোরআনের হাকিকত চালু করা হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এইটাই আমার উদ্দেশ্য। আল্লাহ হাফিজ।